জনমুক্তি আন্দোলন নামটি মনে রাখবেন নিশ্চয়। বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র একটি বহুল আলোচিত বিষয়। এখানে এনসিপি এবং জামায়াত ইসলাম নাকি খুব ভালো ভূমিকা পালন করতে চাইছে এবং তারা অনেকটা কৌশলী হতে চাইছে। তারা স্থানীয় নির্বাচনের মাধ্যমে যদি বড় বড় সিটিতে মেয়র হতে পারে, তাহলে তারা আত্মবিশ্বাস গঠন করে নিবে এই বলে যে তারা ভবিষ্যতে বিএনপিকে জাতীয় নির্বাচনে হারিয়ে দিতে পারবে, এবং জাতীয় নির্বাচনে হারিয়ে দিতে পারবে কিনা বিএনপিকে বা বিএনপির উপরে যাবে কিনা সেটাকে পরীক্ষা করতে চাইছে এনসিপি জামায়াত ইসলাম স্থানীয় নির্বাচনের মাধ্যমে। অন্যদিকে বিএনপি কিন্তু সরাসরি নির্বাচনের জন্য প্রস্তুত। তার প্রার্থীতা খুঁজতে হবে না, হাজার হাজার প্রার্থী রেডি আছে, অনেক যোগ্য ত্যাগী নেতাও কিন্তু আছে। তো এটাই আজকের আলোচনার বিষয়। জনমুক্তি আন্দোলন করবে। দেখেন, বিভিন্ন সময়ে বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের সময় এই শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে দেখা যায়। এর মূল অর্থ হলো বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে রাজনৈতিকভাবে অসাংঘিক করে গড়ে তুলে দুর্বল করে দেওয়া এবং মূলধারার রাজনীতি থেকে তাদেরকে বাতিল করে দেওয়া অনেকটাই অনেকে মনে করছে। -2 ফর্মুলাটির যে ধারণা, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। এইটা আলোচনা আসে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়। তখন এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি জাতীয় নাগরিক পার্টি নামে নাকি নাগরিক শক্তি নামে, হ্যাঁ নাগরিক শক্তিই মনে হয়, যদিও আমি ভুল কোনটা সঠিক কোনটা একটু বুঝে নেবেন পরে, সম্ভবত নাগরিক শক্তি নামে একটা পার্টি গঠন করেছিলেন, নাগরিক শক্তি। সেইটা কিন্তু পরবর্তীতে সফল হয়নি, উনি নিজেও বলেছেন যে সেটা ভুল ছিল। সেইখানে জানা গেছে যে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল, শীর্ষ দুই নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ এবং খালেদা জিয়া বিএনপিকে রাজনীতি থেকে বাদ দিয়ে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ বা কিংস পার্টি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। যদিও সেই চেষ্টা সফল হয়নি, তবে এরপর থেকে যে কোনো পরিস্থিতিতে বিএনপিকে দুর্বল করে বা রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা হলেই মাইনাস শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু ষড়যন্ত্রের অভিযোগ এবং এর উদ্দেশ্যও কিন্তু ব্যাপক। সেটা হচ্ছে বিএনপির অভিযোগ। বিএনপি নেতারা প্রায়শই অভিযোগ করেন যে বিভিন্ন মহল থেকে তাদের দলকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে। তাদের মতে এই ষড়যন্ত্রের উদ্দেশ্য হলো বিএনপিকে নেতৃত্ব শূন্য করা। যেমন বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে মামলা, কারাবাস, এগুলো তারা উল্লেখ করছে। আর বিএনপি যেহেতু একটা বড় দল, বড় ঘর, বড় জাহাজ, বড় স্থান, বড় পাহাড়ে অনেক দুর্বলতা, অনেক জঞ্জাল থাকে কিন্তু। তো বিএনপি একটি বড় দল, এই দলে কোনো জায়গায় সাংগঠনিক দুর্বলতা অবশ্যই আছে, 100% আছে। যোগ্য নেতৃত্বকে যথাযথ স্থানে মূল্যায়ন না করা বা অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ, বা ধরেন হঠাৎ হাইব্রিড নেতাদের আগমন বা সভা সমাবেশে অনাকাঙ্ক্ষিত বক্তব্য পেশ, এগুলো কিন্তু একটা সাংগঠনিক দুর্বলতা। দলকে অনেকেই আবার দলের ভিতর থেকেই বিভক্তি করতে চায়, পকেট কমিটি করতে চায়। তারপর আগামী নির্বাচনে বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে রাখা এনসিপি বা জামায়াত ইসলাম বা কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই বিএনপির বিরুদ্ধে কথাবার্তা, এই সব বিষয় কিন্তু বোঝা যাচ্ছে যে বিএনপিকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে। এটা শতভাগ নিশ্চিত। বাংলাদেশের রাজনীতিতে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, এরকম বয়ানও কিন্তু কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে শোনা গেছে। বিশেষ করে এনসিপির তরুণ নেতৃত্বের অনেক নেতাই, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবার এনসিপির যে মূল আহ্বায়ক নাহিদ ইসলাম, ওনারাও অনেক ক্ষেত্রে অনেক বক্তব্যের মাধ্যমে এরকমই বলেছে যে বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র, একক কর্তৃত্ব বা একটি দল বা দুটি দলের প্রাধান্য থাকতে পারবে না। তো বিএনপি তো
অনেক ক্ষেত্রেই বিএনপিকে অনেকে পরিবারতন্ত্রের অভিযোগ দেওয়া হয় একরকম। তাই কিন্তু বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে মূল নেতৃত্বে কিন্তু এই জিয়া পরিবারই আছে। আবার আওয়ামী লীগ ধরেন, আওয়ামী লীগেও কিন্তু ওই একেবারে শেখ মুজিব থেকে শুরু করে আজ পর্যন্ত শেখ হাসিনা, মাঝখানে একটু হয়তো অন্য বিষয় ছিল ৭৫ পরবর্তী, তো একক কর্তৃত্বই রয়েছে। তো সেদিক থেকেও বোঝা যাচ্ছে যে এই যে মাইনাস ফর্মুলা অলরেডি কিন্তু আওয়ামী লীগের নির্বাচন করাটা অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে। তবে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, কারণ রাজনীতিতে কখন কি কোথায় হবে এটা আগাম কেউ বলতে পারবে না। যেমনটা ভূমিকম্প কখন হবে, কোথায় কে উঠবে থরথর করে, আগাম যেমন এই পর্যন্ত এখনও বলা সম্ভব হয়নি, তেমনি শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো দেশের রাজনীতিতে কখন কিভাবে কোন দিকে মোড় নেয় এটা কিন্তু কেউ বলতে পারবে না। যারা ষড়যন্ত্র করছে বিএনপিকে নিয়ে, এরকম অভিযোগ যে ক্ষমতাসীন দল বা ক্ষমতায় না থাকা দল হিসেবে অনেক ক্ষেত্রেই কিন্তু বক্তব্য এসেছিল। আমরা অতীত যদি ঘাঁটি, বিএনপির পক্ষ থেকে বরাবরই ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে তৎকালে আর কি যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল। এখন বর্তমান ক্ষমতায় থাকা ডক্টর ইউনূস, ওনার বিরুদ্ধেও কিন্তু বিএনপি থেকে অভিযোগ আসছে। যে যদিও এই যে ডক্টর ইউনূস উনি বলেছিলেন যে নির্বাচন শুধু একটি দলই চায়, তার উত্তরে কিন্তু বিএনপি থেকে বলা হয়েছে একজন লোকই শুধু নির্বাচন চায় না। তো এদিক থেকে দেখেন যে এখানে কেমন রাজনৈতিক পালে হাওয়া। অন্তর্বর্তী সরকার বা অন্যান্য মহল, বর্তমান যে অন্তর্বর্তী সরকারের অধীনেও কিছু রাজনৈতিক দল এবং সংগঠন রয়েছে বলে মনে করছে বিএনপি মনে করে এবং বারবার বলেই যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে রাজনৈতিক দল আছে। সরকার নির্বাচন প্রলম্বিত করে বা সংস্কারের নামে বিএনপিকে ক্ষমতায় আসা বিলম্বিত করার চেষ্টা করছে। কোনো কোনো ক্ষেত্রে কিংস পার্টি গঠনের মাধ্যমে বিএনপিকে দুর্বল করার অভিযোগও উঠছে। বিএনপিকে ধরাশায়ী করার একটা কৌশলও তারা নিয়েছে। এই জন্যই তারা এই মুহূর্তে নির্বাচন চাইছে না। তারা ইলেকশন করবে স্থানীয়ভাবে যদি ঢাকা, চট্টগ্রাম বা বিভিন্ন এই যে ময়মনসিংহ, তারপর রংপুর, রাজশাহী, এইসব অঞ্চলে সিটি কর্পোরেশন নির্বাচনে যদি তারা 2-4টা মেয়র পেয়ে যায় তাহলে তারা ধরে নিবে যে জনগণ তাদের ব্যাপকভাবে সমর্থন করছে এবং জনগণ তাদের চায়। আবার ধরেন উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার, এগুলো যদি তারা যথেষ্ট সংখ্যক পায় বা একটা কাঙ্ক্ষিত ভোট পায় তাহলে তারা বিএনপিকে ধরাশায়ী করবে। যদিও এমন কোনো সুনির্দিষ্ট বিবৃতি এনসিপি বা জামায়াতের পক্ষ থেকে বলা হয়নি যে আমরা বিএনপির সাথে লড়ব। তারাও যেমন বলছে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট করে নির্বাচনে লড়ব, আবার বিএনপিও বলছে ভোট করে লড়ব। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এনসিপির কিন্তু নিবন্ধন নাই, ওনারা একবারও পাননি, কারণ ওনারা নতুন দল। এমনকি কী প্রতীক পাবে, প্রতীকও কিন্তু নাই। এই যে সার্জিস আলম বলেছেন যে আগামী নির্বাচন হবে প্রতীক দেখে নয়, দেশপ্রেম দেখে, প্রতীক দেখে নির্বাচন দেওয়ার দিন শেষ। তার মানে কি এখনও তারা প্রতীক পায়নি বলে এরকমটা বলছে। কিন্তু অন্যদিকে জামায়াত ইসলাম, ওনাদের কিন্তু এই যে রিট আছে, এই যে রিট হবে, এই ওনারা দলের নিবন্ধন এবং প্রতীক ফিরে পাবে কি না। যাই হোক, ওনাদের কিন্তু একটা আশা আছে যে তারা তাদের নিবন্ধন বা প্রতীক ফিরে পাবে। এখন বাংলাদেশে আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, তারপর জামায়াত ইসলামের মধ্যে বিএনপির সঙ্গে একটা মতভেদ সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত সূত্র যদি আপনি দেখেন এবং মিলান, দেখবেন এনসিপি এবং জামায়াত ইসলাম উভয়ই কিন্তু একদিকে আছে। সেটা হচ্ছে এই মুহূর্তে তারা নির্বাচন চায় না, নির্বাচন আরও পরে, এবং তারা বলছে যে
মৌলিক সংস্কার হবে এবং বিএনপির অবস্থানের সঙ্গে তাদের মতভেদ। অন্যদিকে বিএনপি বলছে যে যৌক্তিক সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এবং শীঘ্রই দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন। এখন নির্বাচনী রোডম্যাপ যদি ঘোষণা করে তাহলে এনসিপির অবস্থান কি হবে? যদি নিবন্ধনটা তারা পেয়ে যায় 3 মাসে তারা দলই গুছাবে নাকি প্রার্থী খুঁজবে না কি করবে? কিছুই তো করতে পারবে না। তো এনসিপি এই জন্য হয়তো নির্বাচন দেরিতে হোক চায়। জাতীয় নাগরিক পার্টি স্থানীয় নির্বাচনের উপর জোর দিচ্ছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায় তারা। যদিও তারা নানা অভিযোগও করেছে যে প্রশাসন অনেক জায়গায় বিএনপির হয়ে কাজ করছে। তারা আওয়ামী লীগ সরকারের আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে এনসিপি এবং নির্বাচনের দিনক্ষণ বেঁধে দেওয়ার বিষয়ে তারা রাজি নয়, যে এখনই তারা নির্বাচন হোক, এটা তারা চায় না। তবে সংস্কার প্রস্তাবনায় আর ক্ষেত্রে গণভোট বা গণপরিষদের মতামতকে যৌক্তিকভাবে তারা এটাকে নেয় এবং এটা মনে করে। এ বিষয়ে তাদের অবস্থান বিএনপি থেকে অনেকটাই ভিন্ন, কারণ বিএনপি সাংবিধানিক বিষয়গুলো নির্বাচনী সংসদের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে। অর্থাৎ বিএনপি চাইছে যে হোক একেবারে সরাসরি নির্বাচন আগে হোক, নিম্নতম সংস্কার করে বাদবাকি সংস্কার নির্বাচিত সরকার করবে, তাদের 31 দফা আছে। আবার দেখেন যে জামায়াত ইসলামের অবস্থান, জামায়াত ইসলামও কিন্তু নির্বাচন নিয়ে কিছু ভিন্ন বক্তব্য রেখেছে যে তারা যৌক্তিক সংস্কার করবে, এতে খুব বেশি সময় নেওয়ার দরকার নেই, খুব বেশি চাই না, এরকমও কিন্তু তারা বলেছে। তারা নির্বাচনের দিনক্ষণ বেঁধে দেওয়া হোক বা দ্রুত রোডম্যাপ ঘোষণা করা হোক, এটা কিন্তু তারা বলেনি। সরকার একটি রোডম্যাপ দিক, তা তারা কিন্তু এই মুহূর্তে চায় না। এই রোডম্যাপে শুধু নির্বাচন নয়, একই সঙ্গে সংস্কার বিষয়েও সরকার কি করবে, কি করতে চায় সে বিষয়েও কিন্তু আলোচনা চলছিল রাজনৈতিক দলগুলোর ভিতরে। সংস্কারের পক্ষে এনসিপি এবং জামায়াত ইসলামের ভাবনা অনেক মিল রয়েছে, যদিও তাদের সঙ্গে বিএনপির সরাসরি বিরোধ রয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। কারণ বিএনপি সংস্কার পুরোপুরি বিষয়ে এক নয়, বিশেষ করে সংস্কার আগে নাকি নির্বাচন আগে এই প্রশ্নে। তবে সাম্প্রতিক সময়ে জামায়াত বলছে যে নির্বাচন ডিসেম্বরে হোক বা এর পরে হোক, তা নিয়ে তাদের আপত্তি নেই এবং বিএনপিও জামাতের চাওয়া খুব বেশি ভিন্ন নয়, অনেকটাই এরকম জানা গেছে। কিন্তু এনসিপি নেতাদের দ্বারা পরিচালিত, যেখান থেকে আর কি এনসিপির জন্ম হয়েছে, জন্মটা শুরু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে জাতীয় নাগরিক কমিটি, তাদের যে একটা পেজ আছে সেখানে কিন্তু তারা নিয়মিত পোস্ট দিয়ে যাচ্ছে বিএনপির অনেক বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে। বিএনপির অনেক নেতাকর্মী আছে, বিএনপি যদিও সেগুলো বলছে সেগুলো অনুপ্রবেশকারী বা হাইব্রিড নেতা দ্বারা এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। কোথাও কোথাও চাঁদাবাজির খবর আসছে, কোথাও কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আসছে। সেই সব ঘটনা কিন্তু নিয়মিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেজে তুলে ধরা হচ্ছে। তারপর এনসিপির যে প্রাথমিক রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি, পরে সেখান থেকে তারা জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করে, তো সেই জাতীয় নাগরিক কমিটির পেজেও কিন্তু নিয়মিত আপলোড দেওয়া হচ্ছে। তো সেদিক থেকে বিএনপিকে যে তারা ধরাশায়ী করতে চায়, বিএনপির ভোট ব্যাংকে হানা দিতে চায়, এটা কিন্তু সুস্পষ্ট এবং বিএনপিকে ধরাশায়ী করার রাজনৈতিক কৌশল হিসেবে তারা নিয়মিত পোস্ট দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এখন এনসিপি এবং জামায়াত যে মৌলিক সংস্কারের উপর জোর দিচ্ছে, যা বিএনপির কিছু অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক রয়ে গেছে। এই সাংঘর্ষিকতার কারণেই কিন্তু অনেকে মনে করছে যে বিএনপি এনসিপি বা জামায়াতের সঙ্গে পারবে না, এনসিপি বা জামায়াত তারা জোট বাঁধবে। বিএনপি ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন চায়, এ নিয়ে কিন্তু জামায়াত এনসিপি নির্বাচনের দিনক্ষণ বেঁধে দিতে যে রাজি নয়, সেটা নানাভাবে বলেছে। সার্বিক পরিস্থিতি যদি আপনি একবার ভাবেন যে এনসিপি এবং জামায়াত ইসলাম তাদের নিজস্ব এজেন্ডা
এবং সংস্কারের দাবি নিয়ে মাঠে আছে। তারা একটা নির্দিষ্ট বয়ান তৈরি করেছে এবং যা বিভিন্ন ক্ষেত্রে বিএনপির অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং বিএনপিকে ধরাশায়ী করার একটা লক্ষণ দেখা যাচ্ছে। নির্বাচন যদি অতি দ্রুত না হয় তাহলে দেশে যে ভোটাধিকারের জন্য লড়াই হয়েছে, বিএনপি দাবি করছে যে দীর্ঘ 17-18 বছর যাবৎ তারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করেছে। আবার বিএনপি এখানে আরও একটি যুক্তি তুলে ধরেছে, সেটা হচ্ছে যে দেখেন, বিএনপিকে যদি জনগণ না চায়, জনগণ ভোট না দেয়, বিএনপি ক্ষমতায় আসবে না। এই মুহূর্তে নির্বাচন দিন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন, খুব বেশি থাকার দরকার কি? আপনি যদি সরকারে থাকেনি, ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে এর আগে বলেছিলেন বিএনপি নেতারা যে ক্ষমতায় থাকার যদি খায়েশই থাকে তাহলে ক্ষমতা থেকে নেমে কোনো একটি দলে যোগ দিয়ে নির্বাচন করেন। নির্বাচনে যদি আপনারা জিতে যান, জনগণ যদি ম্যান্ডেট দেয়, আজীবন ক্ষমতায় থাকেন, সেখানে বিএনপির তো কোনো আপত্তি নেই। এদিক থেকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন যে বিএনপি কিন্তু যথার্থ এবং সঠিকই বলেছে। কারণ এখন যদি নির্বাচন দেওয়া হয় তাহলে জনগণ তো ভোট দিবেই। ভোট কাকে দিবে সেটা জনগণের ব্যাপার। ভোট বিএনপিকেও দিতে পারে, জামায়াত এনসিপিকেও দিতে পারে, আবার জেএসডি জাতীয় সমাজতান্ত্রিক দল, তারপরে ধরেন ইসলামী আন্দোলন, পীর সাহেব, তারপর অনেক দল আছে, ভিপি নূর বলেন, তারপর গণসংহতি আন্দোলন বলেন, মানে ছোট বড় অনেক রাজনৈতিক দল আছে। সেই সব দলগুলোকেও না হয় দিল জনগণ। অথবা ধরেন যে জনগণ এমনটা করলো যে জনগণ নির্বাচনের আগ মুহূর্তে চাইল যে জাতীয় সরকারের প্রশ্ন আসতে পারে, তো সেই জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে জনগণ যদি দাবি তুলে যে না, এখন আমরা নির্বাচন চাই না, তখন কিন্তু একটা পরিস্থিতি তৈরি হবে ঘোষণা করার সাথে সাথে। তো তার আগে এনসিপি, জামায়াত ইসলাম এবং বিএনপির যে ত্রিমুখী অবস্থান এবং তাদের যে অসঙ্গতিপূর্ণ অবস্থান, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে দিনে দিনে। আর এই অসঙ্গতিপূর্ণ অবস্থান থেকে কিন্তু বোঝা যাচ্ছে বিএনপিকে ধরাশায়ী করতে চায়। এখন ধরাশায়ী তো ওইভাবেই, স্থানীয় নির্বাচনে তারা কতটুকু সাড়া পাবে সেই সাড়া থেকেই তো তারা আর কি বুঝে নিবে যে জনগণ তাদের চাইছে কি চাইছে না। আর একটি বিষয় হচ্ছে এনসিপি যে স্থানীয় নির্বাচনের উপর জোর দিচ্ছে, তার আর একটা কারণ হচ্ছে যে এনসিপির অনেকেই কিন্তু নতুন মুখ। এই নতুন মুখদের জনগণ কিভাবে গ্রহণ করছে জাতীয় নির্বাচনের আগে, এটা তারা যাচাই করতে চাচ্ছে। যদি মনে করে যে এনসিপির সেই নতুন মুখগুলো বা নতুন দল হিসেবে জনগণ অনেকটা গ্রহণ করে নিয়েছে, তখন বিএনপিকে তারা একটি চ্যালেঞ্জ ছুড়ে দিবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়বে যে এখন বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যায়। আর বিএনপিও তখন কিন্তু যদি দেখে যে না, এনসিপি বা জামায়াত ইসলাম স্থানীয় নির্বাচনে বেশ ভালো করছে, তখন বিএনপিও কিন্তু এখান থেকে বেনিফিট নিতে চাইবে। কিভাবে? যে তাহলে জাতীয় নির্বাচনে কিভাবে কি পরিবর্তন করে জনগণের দোরগোড়ায় পৌঁছানো যায়, তারা কিন্তু তাদের নৈতিকতা অনেকটাই পরিবর্তন করবে বা রাজনৈতিক পলিসি সেটাও কিন্তু পরিবর্তন করবে এবং জনগণের সামনে তারা ভিন্নভাবে আসতে চাইবে।